আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ইউটিউব ও ফেসবুক ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি কিছু রাজনৈতিক ফানি ভিডিওগুলো দেখাবো, যে ভিডিওটা দেখলে আপনারা হাসতে হাসতে হয়তো পেট ব্যথা হয়ে যাবে। তো এই অরিজিনাল ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আমার লিংক দেওয়া থাকবে, যদি আপনারা চান সেখান থেকেও দেখে আসতে পারেন। আর ভিডিওটা আশা করি অনেক অনেক ভালো লাগবে আপনাদের। যখন আমি ভিডিওটা করছিলাম তখন আমার খুবই হাসি পাচ্ছিল, কিন্তু তারপরও আমি যে চেষ্টা করছি যতটা কম হেসে পারা যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাব। তো যাওয়ার আগে একটা কথা বলি, আমার চ্যানেলটা যেহেতু ছোট, আপনারা সবাই চেষ্টা করবেন একটু সাবস্ক্রাইব করার জন্য। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা। আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। ভিডিওটা দেখে আসি এবং হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে, এটার গ্যারান্টি দিয়ে শুরু করছি ভিডিও। হ্যাঁ, এখনো ইলেকশন আসে নাই, একটা সীমানা নির্ধারণ নিয়ে এলাকায় এইভাবে তারা একজন ধাক্কা দিয়েছেন। তারপরে আমার লোক তো বসে থাকবে না, আমি তো একজন মহিলা। একজন ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবে না, আমি তো একজন মহিলা। আমার বৃদ্ধ জেঠিমার চোখে আতঙ্ক, উনি বলছেন মা ৭১ও এমন ঘটে নাই। তো এটা কাদের শাসনামলে হলো? ১৫ বছর কারা ছিল ক্ষমতায়? কিছু লোক জাহিদ এবং আমাকে নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছেন। জাহিদ আমার একজন ভালো বন্ধু, তাছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। আসলে আমার বিরোধী পক্ষরাই আমার বদনাম করার চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বিদেশে বসে ষড়যন্ত্র করছেন, তারা ভুলে যেন না এটা রাষ্ট্রদ্রোহিতা। জুলাই আন্দোলনে ২০০০-এর উপর মানুষ হত্যা করেছেন, ৩০,০০০ মানুষকে স্থায়ীভাবে বিকলাঙ্গ করেছেন, লক্ষ কোটি টাকা লুটপাট করে আওয়ামী লীগ দলটাকে ধ্বংস করে বিদেশে গিয়ে আনন্দে জীবনযাপন করছেন। আর দেশের নেতাকর্মীদের বলছেন আন্দোলন করতে। আপনারা আসলে এই দলটাকে কেউ ভালোবাসেন না, সবাই সুবিধাবাদী। গুলি করে দিছে, রুমিন ফারহান গুলি করে দিছে রে, গুলি করে দিছে। আর আপা এটা বলেন যে আপনি আমাকে কতটা ভালোবাসেন? আমি ওকে অনেক ভালোবাসি, ও অনেক অনেক ভালোবাসি। কি করে? हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? মুশকিল হচ্ছে উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন, উনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন আমি জানি না, তবে উনি প্রথম, আমি জানি না যার কথা আপনি বলছেন, একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবি পরা, হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন। তারপরে আমার লোক তো বসে থাকবে না, আমি তো একজন মহিলা। এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজন জবাব দিয়েছে। সিম্পল। দেখুন ৩২ নাম্বার ভাঙা হলো, আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন, লাগলেও কিছু যায় আসে না। ৩২ নাম্বারটা ২৪-৪৮ ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। একটু পায়জামা ছাড়া একটু লুঙ্গি পড়তে হবে, আর গ্রামে গ্রামে যেয়ে এই কোঅপারেটিভকে সাকসেসফুল করার জন্য কাজ করতে হবে। তোমরা আমাকে জাতির পিতা বলো কেন? আমি কোন জাতির পিতা নই, আমি একজন সাধারণ মানুষ। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। So this is their nature. হ্যাঁ,
এখনো ইলেকশন আসে নাই, একটা সীমানা নির্ধারণ নিয়ে এলাকায় এইভাবে তারা পিটিয়ে, ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি আছেন তিনি এইভাবে পিটিয়ে পিটিয়ে মানুষকে স্বীকারোক্তি নিয়েছেন। আসলে শয়তানের মতো। কে এই দিক করলো রে এরকম? কত বড় জঘন্য এরা! এরা বিএনপি করে, জামাত শিবির করে আল্লাহ রসুলের নাম নিয়ে। করে সারা রাত ঘুমানো যায় না এদের যন্ত্রণায়। এই মেরে কুত্তাদের উত্তর আমি দেবো না। আমার নাম ফজলুর রহমান, আমি আবার বলি আমার নাম ফজলুর রহমান। দেখেন, হারপিকের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক রয়েছে, এটা হয়তো অলরেডি আপনারা জানেন, এই জন্য সবাই আমাকে হারপিক মজুমদার বলে ডাকে। ये साला कर क्या रहा है यहाँ पे? আর কি ফ্যান একটু একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবি পরা, হ্যাঁ একজন ধাক্কা। लेकिन एक सेकंड, ये क्या है? যাতে ময়লা। দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবে না, আমি তো একজন মহিলা। হ্যাঁ রে বুবু গান। ভারতের বর্তমান অবস্থা ভালো না, কি করব আমি এখন? বিপদে পড়ে গেলাম, বাইরের কোনো দেশেও যেতে পারছি না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ললিপপ খাবো। হয়েছে কি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমাকে কিন্তু 2-3 দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা। আমি বলি খাইছে, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? যাই হোক, ইলেকশনটা হইলে পরে বোঝা যাবে রাজাকারের বাচ্চাদের শক্তি কত, এরা কত। দেখি এরা যে তাইলে এরা যদি এত সৎ হয়ে থাকে, এত মহান হয়ে থাকে, এত যদি বড় সমাজকর্মী হয়ে থাকে, তাহলে আমি চ্যালেঞ্জ করছি জামাত ইলেকশনে এসে 10% ভোট পায় দেখা। ভোটের বিরোধিতা করে কেন? কাজে ভোট যেদিন হবে সেদিন পরিষ্কার হবে। এবং আমি আরেকটা কথা আমার দলকে বলি, আপনার প্রশ্নের উত্তরে বলছি, বিএনপি যেদিন সঠিকভাবে বুঝবে সেদিন দেশে জামাত থাকবে না। আমার কুলাঙ্গার মেয়ে হাসিনা যদি জানতো কবরে আমি কতটা কষ্টে আছি, তাহলে মানুষ হত্যার মতো জঘন্য কাজ করত না। নিজের পাপের শাস্তি তো পাচ্ছি, সেই সঙ্গে হাসিনার করা পাপের শাস্তিও আমাকে ভোগ করতে হচ্ছে। যে যেই জামা কাপড় পরুক, যেটা আইনের মধ্যে থাকে, কারো ইচ্ছা হলে বোরকা পরবে, কারো ইচ্ছা হলে স্লিভলেস জামা পরবে, হাফ প্যান্ট পরবে, ফুল প্যান্ট পরবে, ডাজন্ট ম্যাটার। যেমন ধরেন আমি মাঝে মাঝে মেয়েদের মতো সাজতে পছন্দ করি, শাড়ি বা গয়না পরতে ভালোবাসি। এই কান্ট্রির কোনো আইন না ভাঙলেই হলো। আইনে যদি পারমিট হয় সবাই সবার মতো থাকবে, যে যার মতো ধর্ম পালন করবে, অধর্মও পালন করবে, কোনো সমস্যা নাই। শুধু আপনার বিবেচনার উপর একটু ছেড়ে দেই। ধর্ম পালন করবে। নাও ইট ইজ ইউর কল, ইটস ইউর টেক। সিদ্ধান্ত আপনার। কালকে নির্বাচন, প্রশ্নের জবাবটা আপনারাই দিয়ে দেন। যদি জামাত শিবির নির্বাচিত হয়, হেরে গেছি আপনারাও আমরাও সম্মিলিতভাবে। আজকে মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, কেন আমি বিয়ে করছি না। এই দায় কার? এই দায় সরকারের। এই দায় সরকার তোমাকে বিয়ে দিয়ে দিবে? আশ্চর্য মহিলা তো। এই দায় বলে সরকারের, তার মানে সরকার বিএনপির ক্ষমতায় আনতেছে না, ওর বিয়েও হইতেছে না। এবার ক্ষমতায় বিএনপি আসলে দেখা যাক এই বুস কুমড়ার বিয়ে হয় কিনা। বিএনপির এই দায় জনগণের, কেন তারা আমার বিয়ে দিতে পারেনি? তুমিও জানো, আমিও জানি, জামাত মানে পাকিস্তানি। তুমিও জানো, আমিও জানি, শিবির মানে পাকিস্তানি। তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়ুম কিংবা এসএম ফরাদ মানে পাকিস্তানি। মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ।
যখন আপনি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরালেন, আমাদের মনোযোগ ধরেন রাষ্ট্রপতির ছবি নামাবো না রাষ্ট্রপতির ছবি থাকবে, আমাদের মনোযোগ হচ্ছে আর্মির সঙ্গে কনফারেন্স করে বাইরে এসেই আর্মিকে যাচ্ছে তাই বলে মানে জনগণের সবার সামনে তাদেরকে ছোট করে ফেলা। আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে। আওয়ামী লীগ এখন এত শক্তিশালী, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি অনেক ভালো লাগছে। অনেক ফানি একটা ভিডিও। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেসব ফানি কথাবার্তা হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে ভিডিওটা তৈরি করা। যে তৈরি করছেন আমার খুব ভালো লাগছে। মানুষকে বিনোদন দেওয়ার জন্য হয়তো তৈরি করছেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগেছে। আর যদি আপনাদের এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে যাবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টসের মাধ্যমে জানালে আমার জন্য একটু সুবিধা হয় আপনাদের সেই ভিডিওটা রিয়াকশন দেওয়ার জন্য। তো আগামীতে সবাই চেষ্টা করবেন একটু কমেন্টসের মাধ্যমে জানানোর যে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আল্লাহ হাফেজ সবাইকে। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।